অনিদ্রা বা অতিরিক্ত ঘুম কি মানসিক রোগের লক্ষণ? সেই বিষয়ে নিয়ে কথা বলব। হয়তোবা এমনই হয়েছে আপনার আশেপাশে বা পরিবারে কেউ দেখছেন খুব অনিদ্রায় থাকে অথবা অতিরিক্ত ঘুমিয়ে ফেলে। কিন্তু আসলে এটা কি মানসিক রোগের যে লক্ষণ সেটা কি আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন সে বিষয় নিয়ে কথা বলব। অবশ্যই আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমি আপনাদের অনুরোধ করছি এবং সাথে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ভবিষ্যতে যেকোনো রকমের মানসিক স্বাস্থ্যের সমস্যায় যদি আপনারা পড়েন অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আ আ যে সাহায্যটা সেটা করার জন্য। সো অতিরিক্ত ঘুম বা অনিদ্রা যাদের ভিতরে থাকে আপনারা জানেন অন্যতম প্রধান কারণ থাকে বিষণ্ণতা বা এটা একটা মানসিক রোগ যা থেকে যেই বিষণ্ণতায় পড়ে তাদের ভিতরে বিভিন্ন রকমের লক্ষণ থাকে। একটু চেক করে দেখবেন। যারা অতিরিক্ত ঘুমায় বা একদম ঘুমায় না, অনিদ্রায় থাকে তাদের ক্ষেত্রে হয়তোবা হতে পারে তার আশেপাশের মানুষজনের সাথে তার মিশে না, কারো সাথে কথা বলে না। আ বেশিরভাগ সময় তার মন খারাপ থাকে, অতিরিক্ত খেয়ে ফেলে অথবা অনেক কম খায়। তার ভিতরে দেখা যায় অনেক সময় suicidal tendency হয়। অনেক সময় দেখা যায় বিভিন্ন বিষয় তার অতীতের বিভিন্ন বিষয় ফ্ল্যাশব্যাক হয়। আবার অনেক সময় দেখা যায় যে তার আশেপাশের যে মানুষগুলো খুব কাছের ছিল, যাদের সাথে খুব মিশতো, তারাও আস্তে দূরে সরে যাচ্ছে বা তাদের সাথে মিশছে না। সো এটা হলো অন্যতম প্রধান কারণ যার ভিতরে অনিদ্রা বা অতিরিক্ত ঘুমের পরিমাণটা থাকে। এরপর যেটা হয় অত্যাধিক মাত্রায় স্ট্রেস বা উদ্বিগ্ন তার ভিতরে যদি থাকে। এখন এই উদ্বিগ্নতা হলো যে তাদের ভিতরে হয়তোবা কিছু ভয় কাজ করে। অনেক ক্ষেত্রে সেগুলো অহেতুক ভয় এবং সেই ভয়গুলো কখনই আসে যখন সে অন্য কোনো কাজ থেকে বিরতি নেয় বা ঘুমানোর আগে যখন একটু রিল্যাক্স থাকে, কোনো কিছু নিয়ে চিন্তা না করে, তখনই দেখা যায় এই যে অতিরিক্ত চিন্তাগুলো তার মাথায় বাসা বাঁধে এবং তখনই তার ঘুমানোর যে চিন্তা সেটা আর থাকে না। তখন সে বিভিন্ন বিষয় নিয়ে অনৈতিকভাবে, অযৌক্তিকভাবে এই চিন্তাগুলো তার ভিতরে কাজ করে। আপনারা এরপর আরেকটা যে বিষয়টির কথা বলব, আপনারা জানেন বায়োপোলার ডিসঅর্ডার। এখন এই বায়োপোলার ডিসঅর্ডার এর ক্ষেত্রে কিন্তু তাদের ২ টো মোডে থাকে। একটা হলো আ আ মেনিক আরেকটা হলো হাইপোমেনিক। অনেক সময় দেখা যায় যে সে যখন অনেক মেনিক বা হাইপোমেনিক পর্যায়ে থাকে, তার ভিতরে স্ট্রেস বা অ্যাংজাইটি একটা কাজ করে। সে হয়তোবা অনেক বেশি কেনাকাটা করে ফেলে। হয়তোবা এমন হয় যে অনেক অট্টহাসি দেয়, অনেক বন্ধু-বান্ধবের সাথে মিশতে চেষ্টা করে, বিভিন্ন রকমের প্ল্যান করে। এই ধরনের হয়। আবার অনেক সময় দেখা যায় সে খুব বেশি ডিপ্রেসড থাকে। অনেক বেশি ডিপ্রেশন তার ভিতরে কাজ করে যেটাকে আমরা বলি ক্লিনিক্যাল ডিপ্রেশন। যখন এই বিষয়গুলো অনেক বেশি হয় ডিপ্রেশনের লক্ষণগুলো তখন কিন্তু তার ভিতরে এই যে অনিদ্রা বা অতিরিক্ত ঘুমানোর যে চিন্তাভাবনা থাকতে পারে। আপনারা জানেন যে হরমোনাল পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের হরমোন রয়েছে। এই হরমোনের যখন ভারসাম্য না থাকে তখন কিন্তু সমস্যাগুলো হয়। এবং সেক্ষেত্রে কি হয় যে মানসিক চাপবোধ আমাদের যখন অনেক বেশি হয়, তখন কিন্তু এই ঘুমের সমস্যাটা হতে পারে। অনেক সময় যে এই যে হরমোনাল ইমব্যালেন্সটা আসলে কোথা থেকে হচ্ছে সেক্ষেত্রে থাইরয়েডের টেস্টও কিন্তু অনেক সময় করতে হয়। অনেক সময় আপনারা জানেন যে ADHD বা Attention Deficit Hyperactive Disorder এর ভিতরে হাইপার অ্যাক্টিভিটিটা অনেকের ক্ষেত্রে এটা চোখে পড়ে। এটা একটা বিহেভিয়ারাল বিষয়, চোখে পড়ার মতো বিষয়। যখন আ আ কারো ভিতরে থাকে তখনও কিন্তু তার এই যে অনেক সময় দেখা যায় যে অনিদ্রার বিষয়টি চলে আসে। তারপর যেটা হয় ট্রমা বা শোক। এখন এই ট্রমা হলো মানসিক আঘাত যেটা আমি বরাবরের অন্যান্য ভিডিওতে বলি যে হয়তোবা আপনার অতীতে কোনো মানসিক আঘাত ছিল, কষ্ট পেয়েছেন, অনেক বেশি কষ্ট পেয়েছেন, অনেক দুঃখ লেগেছিল কিন্তু আপনি কিছুই বলতে পারেননি। এই যে বিষয়টা যদি আপনার ভিতরে থাকে তাহলে এটা একটা আপনার ভিতরে আছে হয়তোবা আপনার কনশাস মাইন্ডে নেই। কিন্তু এটাই একটা সময় দেখা যাবে যে আপনার অনিদ্রার অন্যতম প্রধান কারণ হয়। এছাড়া নিউরোলজিক্যাল ডিসঅর্ডার তো আপনারা জানেন। অনেক সময় এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কারণে অনেকের ভিতরে স্লিপ অ্যাপনিয়া হয় বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের আ অ অ যদি এরকম হয় ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আইডি বলা হয়, অটিজম বা ADHD র কথা আমি বললাম বা ডেভেলপমেন্টাল ডিলে এই বিষয়গুলো যদি হয় সেক্ষেত্রে কিন্তু ঘুমের পরিবর্তনটা হতে পারে। অনিদ্রা বা অতিরিক্ত ঘুমানোর যে বিষয়টি সেটি কিন্তু হতে পারে। সো অবশ্যই খেয়াল রাখবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নিবেন। এগুলো আপনার ভিতরে আছে কিনা, অনিদ্রার পিছনে এগুলোই প্রধান কারণ কিনা অবশ্যই আইডেন্টিফাই করবেন এবং দরকার হলে চিকিৎসা নিবেন। ধন্যবাদ।